জানো তো, ছোটোবেলাতে কোথাও কেনাকাটি করতে গেলে বা মেলা দেখতে গেলে সবার প্রথম আমি যেই জিনিসটি খাওয়ার জন্য বায়না করতাম সেটি হলো ঘুগনি। হ্যাঁ, চাট করে ঘুগনি খেতে আমার খুবই ভালো লাগে, তবে বাড়িতে না, কেনা ঘুগনি। তারপর যখন কলেজে উঠলাম তখনও আমি সেই কলেজ থেকে ফেরার পথে খালি ঘুগনি খেয়ে বাড়ি আসতাম। আর আজকে সেরকম ঘুগনি বানানোরই চেষ্টা করলাম। তো কিছুই না, প্রথমে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর মটর কড়াই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াইতে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়নে দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে গলে যায় তাড়াতাড়ি, তাতে একটু নুন দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে তাতে রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর তাতে মশলা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না পুড়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টমেটো কুচি। এটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপর একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটাও গলে যায় সুন্দরভাবে। তারপর একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম চিনি। আর কষানোটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, কারণ কষানোর উপরেই রান্না ডিপেন্ড করে। আর হ্যাঁ, ঘুগনি কড়াই আর আলুটা সেদ্ধর ওপরেও ডিপেন্ড করে। তো এরকম করে সুন্দর করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার ওই সেদ্ধ করা কড়াই আলুটি দিয়ে দেবো। তারপর যেই টকবক টকবক করে ফুটবে তখনই আমি নামিয়ে নেবো। তো এরকমভাবেই আমি ঘুগনিটি তৈরি করেছি। আর তো একটা সত্যি কথা বলছি, তৈরি করেছিলাম চাট করে খাবলে, কিন্তু আমি চাট করে খেতে পারিনি, আর এমনিই খেয়ে নিয়েছি। যা সুন্দর হয়েছিল। রাধে।